আজ আমরা চলে গিয়েছিলাম চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজা দেখতে। জীবনে একবার হলো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো সবার দেখা উচিত। আলোর শহর চন্দননগর কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। যাই হোক, তার জন্য সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গেছি। আজ আমরা ঠিক করেছি সারা রাত জেগে ঠাকুর দেখব। যেহেতু সবাই এক একটা নিশাচর প্রাণী, তাই রাত জেগে ঠাকুর দেখতে কারোর বিন্দু মাত্র সমস্যা নেই। আমরা সেই 7 সমুদ্র 13 নদী পার করে যাচ্ছি শুধুমাত্র চন্দননগরে ঠাকুর দেখতে যাব বলে। আমরা এতটাই দেরি করে বেরিয়েছি যে রাস্তাগুলো পর্যন্ত ফাঁকা হয়ে গেছে, এতটাই রাত হয়ে গেছে। দেখেছো ঝাঁকে ঝাঁকে কত লোক বাড়ি ফিরছে চন্দননগর থেকে ঠাকুর দেখে। আমাদের মতো কিছু পাগলই আছে যারা এভাবে রাত্রে ঠাকুর দেখতে বের হয়। ঘাটে এসে তো আমরা পুরোই অবাক। এখন বাজে রাত 11টা, এখনো অবধি এত মানুষ যাচ্ছে ঠাকুর দেখতে। তবে একটু ভিড় না হলে ঠাকুর দেখার সেরকম একটা মজা নেই। রানীঘাটে কত লম্বা লাইন পড়েছে লঞ্চের জন্য। আমি এই প্রথমবার রানীঘাটে এসেছি, এর আগে ভিডিওতে প্রচুর দেখেছি। জায়গাটা আমার খুব মনে ধরেছিল, ঠিক করেই রেখেছিলাম এবছর চন্দননগর আসলে এখানে আসবই। আচ্ছা, আজ আমায় কেমন লাগছে? আমি না অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম এই লুকটা। ভিড় দেখে কোনো দিক থেকে মনে হচ্ছে এখন এতটা রাত। অবশ্য এখানে সারা রাত এমনটাই ভিড় থাকে। গিয়েই খেয়ে নিলাম একটা কুলফি আইসক্রিম। চলো এবার এক এক করে প্যান্ডেলগুলো দেখা যাক। প্রথমেই চলে এসেছিলাম এই সুন্দর একটা প্যান্ডেল দেখতে। জায়গাটার নাম অবশ্য মনে নেই, তবে প্যান্ডেলের থিমটা ভীষণ সুন্দর ছিল। হয়তো প্যান্ডেলের থিম ছিল কথাকলি। এদিকে আমাদের গনু ভাইয়াও পড়াশোনা করতে বসে গেছে। চারিদিকে এত সুন্দর সুন্দর লাইটিং দেখে যেন চোখ প্রাণ সবকিছু জুড়িয়ে যাচ্ছে। আবারও চলে এসেছি আরো একটা সুন্দর প্যান্ডেলে। এই প্যান্ডেলটা বেসিক্যালি খড় ধান এসব দিয়ে বানানো হয়েছিল। এসব মানুষগুলোর জন্য আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। এভাবে মুখোশ পরে কে ঘুরে বেড়ায়? নাও সবাই এক এক করে মাকে প্রণাম করে নাও। জানো তো আমরা এতগুলো প্যান্ডেল দেখেছি, সবগুলোই যদি ভিডিওতে দিতে চাই তাহলে ব্লগটা বোধহয় 1 ঘন্টা হয়ে যাবে। এই সব গাড়িগুলো এখন প্রসেশনের জন্য রেডি হচ্ছে। এই গাড়িগুলো দেখে আশা করছি বাচ্চাদের খুব ভালো লাগবে। আসলে অনেকটাই বয়স হয়ে গেছে, তাই কিছুটা যেতে না যেতেই রেস্ট করার জন্য বসে পড়েছি। এবার চলে এসেছি চন্দননগরের বিখ্যাত রানীমাকে দেখতে। সত্যিই রানীমা এতটা বড় যে সবাইকে মাথা উঁচু করেই দেখতে হচ্ছে। 2 মিনিট হাঁটছি আর একটা করে প্যান্ডেল পেয়ে যাচ্ছি। এক ফ্রেমে আমি আর মা, সব থেকে পছন্দের ফ্রেম। এরপর চলে গেছিলাম একটু ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর থেকে শরীরটা খুব খারাপ লাগছিল। এবছর পুজোতে আমি খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি। আবারও পেয়ে গেছি আরো একটা সুন্দর প্যান্ডেল। এই প্যান্ডেলটা কিন্তু সত্যিকারের প্যালেস মনে হচ্ছিল। অনেক ঘোরাঘুরি করে নিয়েছি আর বডিতে এনার্জি নেই। আবারও রানীঘাটের দিকে চলে এলাম। এখানে এসেই প্রথমেই খেয়ে নিলাম একটা রোল। আসার সময় ফেরির লাইন দেখে খুব মজা পাচ্ছিলাম। এখন আবার এই লাইনেই আমাদের দাঁড়াতে হবে বাড়ি যাওয়ার জন্য। ভেবেছিলাম ভোরের প্রথম ট্রেনেই বাড়ি ফিরবো, কিন্তু এতটা লাইনের জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, ফাইনালি একটা লঞ্চ আসছে, এটাই আমরা উঠতে পারবো এবার। স্টেশনে গিয়েই আমরা প্রথমে খেয়ে নিলাম একটা চা। যেহেতু শীত পড়ে গেছে তাই আমিও সোয়েটার পরে নিয়েছি। যাই হোক, আজকের ব্লগটা ব্যাস এটুকুই। বাই।